যে সোমবার সাজানো ঘোষণা হবে বা অন্য কোনো দিন, সেক্ষেত্রে যেন সর্বোচ্চ শাস্তি এটা আমরা দাবি করছি। এবং এই যত প্রশ্নগুলো রয়ে গেছে যেটা সাধারণ মানুষের প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর আমরা পেতে চাই। কাউকে ফাঁসানো হচ্ছে কি ফাঁসানো হচ্ছে না, সেই বিষয়টার জন্য ভারতবর্ষে বিচার ব্যবস্থা রায়ের মধ্যে উল্লেখ হচ্ছে যে হ্যাঁ, বৃহত্তর ষড়যন্ত্র সামনে আসার জন্য ইনডেপথ ইনভেস্টিগেশন চলবে। যেটা জানা যাচ্ছে শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন এবং আগামী সোমবার বেলা 12টায় তার শাস্তি ঘোষণা করেছে। হ্যাঁ, আমরা যে তদন্তকারী সংস্থা সিবিআই তথ্য প্রমাণ সহ চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে যে সঞ্জয় রায়কে তারা প্রডিউস করেছে, সেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। ল অফ দ্য ল্যান্ড এই যে আগামী সপ্তাহে সাজা ঘোষণা হবে, সেটা যে সোমবার সাজানো ঘোষণা হবে বা অন্য কোনো দিন, সেক্ষেত্রে যেন সর্বোচ্চ শাস্তি এটা আমরা দাবি করছি। এবং মহামান্য জাজ অবশ্যই এই যে ক্রাইম সেটা বিরল থেকে বিরলতম, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, ফলে এর জন্য সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। কিন্তু তার সাথে সাথে আমাদের যত প্রশ্ন আজও যেগুলো অধরা হয়ে রয়েছে, সেই প্রশ্নের উত্তরের জন্য সিবিআই বা তদন্তকারী সংস্থা নিজেই যেটা দাবি করেছিল যে আমার লার্জার কনস্পিরেসির জন্য ইনডেপথ ইনভেস্টিগেশনের প্রয়োজন, এবং সেই ইনভেস্টিগেশন আমরা চালিয়ে যাচ্ছি। এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে মহামান্য কোর্টের কাছে তারা জানাবে, যতক্ষণ পর্যন্ত না এই যে বিষয়টা আছে রায়ের মধ্যে উল্লেখ হচ্ছে যে হ্যাঁ, বৃহত্তর ষড়যন্ত্র সামনে আসার জন্য ইনডেপথ ইনভেস্টিগেশন চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সন্তুষ্ট নই। কারণ আমাদের কাছে এই যে আজকেও তা সে শিয়ালদা কোর্টের মধ্যে তিনি বলেছে তাকে ফাঁসানো হচ্ছে। তিনি বলছে জমার গলায় রুদ্রাক্ষের মারা ছিল, যদি আমি ধস্তাধস্তি করতাম আমার সঙ্গে হতো, তাহলে সেটা কেন ছিঁড়ে পড়বে। কাউকে ফাঁসানো হচ্ছে কি ফাঁসানো হচ্ছে না, সেই বিষয়টার জন্য ভারতবর্ষে বিচার ব্যবস্থা, মহামান্য যে জাজ বা বিচারক রয়েছেন তার কাছে সমস্ত তথ্য প্রমাণ বোথ সাইড থেকে গেছে, তারপরে তিনি সেটা মনে করেছেন এবং বিচার ব্যবস্থাটাকে মনে করেছেন। তাই আমরা এটার সাথে সম্পূর্ণ সহমত। এবং বিচার ব্যবস্থা যে রায় বা ফয়সালা দেবে, সঞ্জয়কে দোষী সাব্যস্ত যে করেছে, আমাদেরও কোনো এতে নেই। দেখুন, সঞ্জয় যে কাউকে দোষী সাব্যস্ত যেটা করছে, তদন্তকারী সংস্থাকে দেওয়া আছে এজন্যই যে সেই বিষয়টা খতিয়ে দেখা সে সত্য বলছে না মিথ্যা বলছে। সেই জন্য তদন্তকারী সংস্থার উচিত যে যত রকমের অ্যাসপেক্ট রয়েছে একটা তদন্তের, সমস্ত তদন্তের অ্যাসপেক্টগুলোকে দেখে আমাদের সামনে সেটাকে আনা, যাতে করে সাধারণ মানুষ হিসাবে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে যে আজকে এই যে হাসাব ব্যাপারটা কেন হলো, আজকে এই যে সিসিটিভি যে 58 জনকে দেখা গেছে তার মধ্যে একজন সঞ্জয় রায় ছাড়া বাকিদেরকে নন আইডেন্টিফাইড কেন বলা হলো, আমাদের যে এই যে ডিএনএ সেটা কন্টামিনেটেড কেন হলো, বহু মানুষের ডিএনএ সেখানে কিভাবে মিশে গেল, সিএফএসএল রিপোর্টে কিভাবে ধস্তাধস্তি প্রমাণ নাই হলো, এই যত প্রশ্নগুলো রয়ে গেছে যেটা সাধারণ মানুষের প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর আমরা পেতে চাই। এবং তদন্তকারী সংস্থার দায়িত্ব, এটা কর্তব্য যে সেই উত্তর আমাদেরকে দেওয়া। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।